নবান্ন অভিযানে পথে নেমে পুলিশের বাধার মুখে সংঘর্ষে জড়ালেন পার্শ্ব শিক্ষকরা। বেতন বৃদ্ধি, শূন্য পদে নিয়োগ সহ একাধিক দাবিতে বৃহস্পতিবার রাস্তায় নামেন রাজ্যের 11টি পার্শ্ব শিক্ষক সংগঠনের সদস্যরা। মিছিল থামাতে গিয়ে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় ধর্মতলায়। অভিযোগ ওঠে পুলিশের কঠোর ভূমিকা নিয়ে। শূন্য পদে নিয়োগ, বেতন বৃদ্ধির মতো একাধিক দাবিতে বৃহস্পতিবার নবান্ন অভিযানে সামিল হয়েছিলেন পার্শ্ব শিক্ষকরা। রাজ্যের 11টি সংগঠন মিলে গঠন করা হয় সমগ্র শিক্ষা বাঁচাও কমিটি। এই কমিটির ডাকে এদিন শিয়ালদহ থেকে নবান্ন পর্যন্ত পদযাত্রার পরিকল্পনা ছিল। তবে এসএন ব্যানার্জি রোড ধরে মিছিল কিছুটা এগোতেই ধর্মতলায় কলকাতা পৌরসভার সামনে তাদের আটকায় পুলিশ। অভিযোগ, পুলিশ ব্যারিকেড দিয়ে রাস্তায় বাধা দেয়। সেই বাধা অগ্রাহ্য করে ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন আন্দোলনকারীদের একাংশ। আর তখনই শুরু হয় ধস্তাধস্তি। এসএন ব্যানার্জি রোড কলকাতা কর্পোরেশনের সামনে কলকাতা পুলিশের তরফে বিশাল ব্যারিকেড করে শিক্ষাকর্মী এবং পার্শ্ব শিক্ষকদের এখানে আটকে দেওয়া হয়েছে। স্পষ্টত বোঝা যাচ্ছে যে পুলিশের তরফে এর থেকে বেশি এগোতে কিন্তু আর দেওয়া হবে না এই শিক্ষাকর্মী এবং পার্শ্ব শিক্ষকদের। পুলিশের সঙ্গে কি কথাবার্তা হচ্ছে? পুলিশ আপনাদেরকে আটকে দিয়েছে? হ্যাঁ, দেখুন, পুলিশের কাজ পুলিশ করেছেন। পুলিশ রাস্তা আটকেছে, ব্যারিকেড করেছে। আমরা শিক্ষক সুলভভাবে আমরা ধৈর্যের পরীক্ষা দিচ্ছি। ধৈর্যের সীমা অতিক্রম হয়ে গেলে তখন কিন্তু আমাদের আবার পথ চলা শুরু করতে হবে। তাতে যে কোনো পরিস্থিতির সম্মুখীন হতে হয়, তার জন্য দায় প্রশাসন, তার জন্য দায় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী। আপনাদের মূলত কটি পয়েন্টে কি কি দাবি রয়েছে? আমাদের মূলত একটি দাবি, অবিলম্বে বেতন বৃদ্ধি কার্যকরী করতে হবে। এই একটাই দাবি এই মুহূর্তে। এবং আনুষঙ্গিক যে দাবিগুলো অনেক আছে, বহুবিধ দাবি আছে, তবুও যেগুলো না বললে নয় এবং যেগুলো আমরা চাই মাননীয় মুখ্যমন্ত্রী এটা কার্যকরী করুন। অর্থাৎ বেতন বৃদ্ধির পাশাপাশি অবসরকালীন পেনশন এবং কর্মনিযুক্তির প্রথম দিন থেকে ইপিএফ আওতাভুক্ত, তবেই কিন্তু আমাদের সংসারটা বাঁচবে। পুলিশের কাছে আমরা তো একটা চিঠি দিয়েছিলাম, একটা ইন্টিমেশন দিয়েছিলাম। পুলিশ তো ওইভাবে পারমিশন দেন না, আমরা চিঠি দিয়ে ইন্টিমেশনটা দিয়েছি। ওরা পারমিশনটা অ্যালাউ করেছে এই পর্যন্ত। ঠিক আছে, আমরা সেই পর্যন্ত এসেছি। তবে লড়াই কিন্তু চলবে, বাধা দিলে কিন্তু বাঁধবে লড়াই। এটাই সবার সাথেই কথা বলে ওরা নবান্নের চিফ সেক্রেটারির সাথে কথা বলানোর ব্যবস্থা করছে। আমরা সেখানে নিজেরা বসি। যে পুলিশের সঙ্গে যে আলোচনা হয়েছে সেখানে এই যে সরকারি কর্মচারীরা রয়েছেন, পার্শ্ব শিক্ষকরা রয়েছেন, তাদের দুজনের প্রতিনিধি দল তারা নবান্নে যেতে পারবেন এবং তাদের সেই দাবিপত্র তারা কিন্তু মুখ্য সচিবের কাছে তারা তুলে দিয়ে আসতে পারবেন। তেমনটাই পুলিশের সঙ্গে এই যারা আন্দোলন করছেন তাদের সঙ্গে কথা বলে তারা সিদ্ধান্ত নিয়েছেন। সিদ্ধান্ত নেওয়া হয়েছে পুলিশের তরফে। এবং যারা পার্শ্ব শিক্ষকরা রয়েছেন, যারা শিক্ষাকর্মীরা রয়েছেন, তারা এই সিদ্ধান্ত মানবেন কিনা তারা নিজেদের মধ্যে আলোচনা করে সেই বিষয়টা কিন্তু খতিয়ে দেখছেন। ঘটনার জেরে অশান্ত হয়ে ওঠে ধর্মতলার মতো ব্যস্ত অঞ্চল, ব্যাহত হয় যান চলাচল। পার্শ্ব শিক্ষকদের অভিযোগ, তাদের শান্তিপূর্ণ আন্দোলনে জোরপূর্বক হস্তক্ষেপ করছে পুলিশ। যদিও পুলিশের তরফে দাবি করা হয়েছে পার্শ্ব শিক্ষকদের দুজন গিয়ে মুখ্য সচিবের সঙ্গে দেখা করে তাদের দাবি জানাতে পারবে। প্রসঙ্গত উল্লেখ্য, একাধিক দাবি আদায়ের জন্য আগেই জোট বেঁধেছিল পার্শ্ব শিক্ষকদের 11টি সংগঠন। তার নাম সমগ্র শিক্ষা বাঁচাও কমিটি। এই কমিটি বৃহস্পতিবার অর্থাৎ 9ই অক্টোবর নবান্ন অভিযানের ডাক দিয়েছিল। কিন্তু ধর্মতলায় কলকাতা পৌরসভার সামনে তাদের সেই মিছিল আটকায় পুলিশ। ক্যামেরায় দেবরাজ দত্তের সঙ্গে অপ্রদীপ দাসের রিপোর্ট, কেটিভি বাংলা, কলকাতা।